নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পরিস্থিতি যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী 2 দিন অর্থাৎ বলতে গেলে শনিবার রবিবার এই 2 দিন কিন্তু আরও মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা বিস্তারিতভাবে আরও দেখাই যে কোন কোন দিনে কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জেলায় বৃষ্টির কীরকম পরিমাণ থাকতে পারে, তাহলে বলতে গেলে যে নিম্নচাপে আমরা দেখি নিম্নচাপের প্রভাবটা কীরকম রয়েছে, তাহলে বলতে গেলে আজ আমরা যদি দেখি শুক্রবার দিকে আমরা সন্ধ্যের দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপটা রয়েছে এই নিম্নচাপের মধ্যে বলতে গেলে উড়িষ্যার মধ্যে অবস্থান করছে এবং এটি গত 6 ঘন্টা ধরে কিন্তু ধীরে ধীরে 15 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি মূলত প্রাথমিকভাবে উড়িষ্যা জুড়েই উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তারপর এটা উত্তর ছত্তিশগড় হয়ে ছত্তিশগড়ের উপর দিয়ে এটি মূলত উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভব রয়েছে এবং এটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে যদি আমরা দেখি মানে শনিবার রবিবার এক কথায় 5 তারিখের পরে দেখবো আমরা যে ধীরে ধীরে কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়বে এবং এটি সুপ্রশ্ন অনুযায়ী পরিণত হবে। যে কারণে বলতে গেলে আগামীকাল শনিবার 4 তারিখ এবং 5 তারিখ এই রবিবার এই 2 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা দেখি নিম্নচাপটা ধীরে ধীরে আমরা যদি কালকে আসি, কালকে হচ্ছে শনিবার, তাহলে দেখতে পাচ্ছি নিম্নচাপটা কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে এগোচ্ছে, তবে এটা দেখা যাচ্ছে যে এটি ধীরে ধীরে কিন্তু এই দিকে প্রভাব পড়বে, অর্থাৎ বিহারের দিকে, এদিকে পশ্চিমবঙ্গের দিকে, এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলের দিকে এর প্রভাবটা পড়বে বেশি করে। যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার ভারী বৃষ্টি রয়েছে ঝাড়খণ্ডের দিকে এবং বিহারের দিকে, এবং পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মালদার দিকে কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া পর্বত অঞ্চলগুলি থেকে মূলত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে আগামীকাল শনিবার সকাল দিকে। তাছাড়া যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা যেটা দেখা যাচ্ছে এখানে মানে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং পূর্ব বর্ধমানের দিকে বেশ কিছু ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং নদিয়ার দিকে বেশ কিছু হালকা মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং হুগলির দিকেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা সকালের দিকে। তারপর যদি আমরা দেখি বাদবাকি জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত বলতে গেলে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সকাল দিকে। এবং আমি যদি চলে আসি দুপুরের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণে দেখা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি এই সাইডে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সময় এই সাইডে কিন্তু বেশি দেখা যাচ্ছে যে হালকা মাঝারি এবং হালকা থেকে হালকা বৃষ্টি রয়েছে, মানে খুব একটা ভারী বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের দিকে যে আমরা আসি উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং পরবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছি আমরা মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং বিহার দিকে ভারী বৃষ্টি রয়েছে, সাথে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে মূলত সেরকমভাবে ভারী বৃষ্টি নেই, মূলত পশ্চিমের জেলাগুলি দিকেই দেখতে পাচ্ছি আমরা যে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে। বাদবাকি জেলাগুলিতে মেঘলা আকাশ এবং ছিঁড়ে ফোটা এবং খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে। তবে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন জায়গায়, ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের দিকে ভারী বৃষ্টি রয়েছে উপকূল জেলাগুলির দিকে এবং কলাপাড়ার দিকে, চট্টগ্রামের দিকে, রাজশাহীর দিকে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জেলাগুলো থেকে হালকা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আমি চলে আসছি বিকেল থেকে দুপুর থেকে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, বিশেষ করে পশ্চিম জেলাগুলি, ঝাড়খণ্ডের লাগোয়া যে জেলাগুলো রয়েছে এইসব জায়গায় পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান কিছুটা, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি রয়েছে। তবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে এবং ঝাড়গ্রামের দিকে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জেলাগুলোর দিকে মূলত হালকা হালকা এবং কিছু জায়গায় মেঘলা আসার সম্ভব রয়েছে। তারপর যদি আমি চলে আসছি রবিবারে 5 তারিখ রবিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে নেই, তবে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলির দিকে আমরা হলদিবাড়ি, হলদিয়া এই সমস্ত জায়গায় একবার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে যে আমরা আসি উত্তরবঙ্গের দিকে যে দেখতে পাচ্ছি আমরা যে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে এবং উত্তর দিনাজপুর দিকে ভারী বৃষ্টি রয়েছে। তবে উত্তর দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা মানে খুব লাল সতর্ক রয়েছে এবং খুব ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণ দিনাজপুরের মালদার দিকে হালকা মাঝারি সাথে ভারী বৃষ্টি থাকছে। এবং শিলিগুড়ি, দার্জিলিং এদিকে যদি আমরা দেখি পর্বত অঞ্চলগুলির দিকে জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী এবং খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লাল সতর্ক রয়েছে এবং কোচবিহার দিকেও দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে, অর্থাৎ বলতে গেলে পর্বত অঞ্চলের উপরে 5 জেলায় কিন্তু ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল তো না রবিবারের সকাল দিকে। আমি রবিবারের সকাল থেকে যখন দুপুর দিকে আসি দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকে দুপুর দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে
এই যে নিম্নচাপটা এখানে এসে দুর্বল হচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ 24 ঘন্টা যেহেতু বলা হয়েছে, আগামীকাল শনিবার রবিবার দিকে দেখতে পাচ্ছি ধীরে ধীরে এখানে দুর্বল হয়ে যাচ্ছে নিম্নচাপটা, এবং এর ফলে দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলো দিকে ভারী থেকে অতি ভারী এবং খুব ভয়ানকভাবে ভারী বৃষ্টি আমরা করতে পারছি। দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক, এই সমস্ত কিন্তু ভারী থেকে অতি ভারী এবং খুব ভয়ানকভাবে ভারী বৃষ্টি রয়েছে। এবং কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাতেও, অর্থাৎ পর্বত অঞ্চলগুলি 5টি যে জেলা রয়েছে সমস্ত জেলাতে ভারী বৃষ্টি রয়েছে। তবে দার্জিলিং এবং গ্যাংটক এবং কালিম্পংয়ের দিকে ভয়ানকভাবে ভারী বৃষ্টি রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে উত্তর দিনাজপুর এবং কিছুটা দক্ষিণ দিনাজপুরের দিকে এবং মালদার দিকে কিছুটা মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তবে উত্তর দিনাজপুরের দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি সবথেকে বেশি রয়েছে, মানে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর মালদার থেকেও। এবং যেমন এদিকে আসি মানে নিচের দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে যেমন আসি, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত রাতে বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে যেমন দেখি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টি রয়েছে। তাছাড়া হুগলি, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায়। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা বগুড়ার দিকে, এদিকে রাজশাহী, তাছাড়া রংপুর, এই সাইডে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি রয়েছে এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এবং বাদবাকি জেলাগুলিতে দেখা যাচ্ছে যে হালকা থেকে ঝিরিঝিরি এবং মেঘলা মেঘলা আকাশ থাকছে, এবং ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ এবং খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে মানে ত্রিপুরার দিকে। এবং বিকেল দিকে আমরা আসি রবিবার বিকেল দিকে, দেখতে পাচ্ছি আমরা রবিবার বিকেল দিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এবং পর্বত অঞ্চলগুলি থেকে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পংয়ের দিকে ভারী থেকে অত্যাধিক ভারী এবং ভয়ানকভাবে ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি এই শিলিগুড়ি, দার্জিলিং এবং গ্যাংটকের দিকে। তাছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলোতে বেশ কিছু কিছু মানে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। অর্থাৎ বলতে গেলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে মানে একটা নাম বলতে গেলে যে হালকা হালকা বৃষ্টি থাকছে। আর কথা বলতে গেলে রবিবারও সারাদিন বৃষ্টি থাকছে, শনিবারও সারাদিন বৃষ্টি থাকছে। এবং আমি সোমবার দিকে দেখতে পাবো আমরা যে নিম্নচাপ প্রভাব অনেকটা দুর্বল হয়ে পড়বে। এবং এরপরে দেখতে পাচ্ছি আমরা শনিবার থেকে সোমবার থেকে 6 তারিখ ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমবে, দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কমতে শুরু করছে। এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলাগুলোর দিকে মূলত কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে হালকা বৃষ্টি, এবং বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে হালকা থেকে বৃষ্টি রয়েছে, হালকা বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। আমি চলে আসি মঙ্গলবার দিকে 7 তারিখ, দেখতে 7 তারিখ সকাল দিকে কোথাও সেরকমভাবে বৃষ্টি নেই। এবং বিকেল দিকে দেখি, বিকেল দিকে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে খুব হালকা, মানে সব জায়গায় নয়, খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে। তো আবহাওয়া দপ্তর থেকে তারা যে আবহাওয়া আপডেট দিয়েছে সেটা যে আমরা এক নজরে দেখে নিই। আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন অর্থাৎ 20 নম্বর পেজে তারা যে আবহাওয়ার আপডেট দিয়েছে, যেমন নিচের দিকে আসে দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জাতির কথা বলা হয়েছে এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা এবং বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আজকে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে বীরভূমের কিছু জায়গায়। তাছাড়া বলা হয়েছে যে ভারী বৃষ্টি রয়েছে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন জায়গায়, এবং সাথে বজ্রপাতের সাথে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি কোথাও দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জেলায় কিছু কিছু জায়গায়। এবং যে দেখতে পাচ্ছি আমরা এদিকে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এবং আগামীকাল যদি দেখি, আগামীকাল 4 তারিখ শনিবার, যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। এবং যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে মুর্শিদাবাদ জেলায় কিছু কিছু জায়গায়, সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছেই, যেটা আমরা দেখলাম অনলাইন সিস্টেমে। এবং বলা হয়েছে বজ্রপাতের সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এবং রবিবার দিকে যে দেখতেছি, রবিবার দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়া বলা হয়েছে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, মানে কিছু কিছু জায়গায় সমস্ত জেলা থাকছে। এবং বলা হয়েছে সোমবার দিকে যদি, সোমবার 6 তারিখ, যেটা বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভব রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোর দিকে। এবং 7 তারিখ দেখতে পাচ্ছি, 7 তারিখ হচ্ছে মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এবং সাথে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভব রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা,
এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দিকে। এবং 8 তারিখ থেকে 9 তারিখ অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবার এই দিনগুলিতে মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আজকে যেটা দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। এছাড়াও ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে আজকে। এবং যেটা দেখা যাচ্ছে যে মানে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। আগামীকাল যেটা দেখতেছি, আগামীকাল হচ্ছে শনিবার, লাল সতর্ক জারি করা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে। এক কথা বলতে গেলে অত্যাধিক ভারী বৃষ্টি, ভয়ঙ্করভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এবং বলা হয়েছে যে ভারী থেকে ভারী বৃষ্টি এবং মানে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে রয়েছে, যে কারণে বলতে গেলে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এই জেলাগুলো থেকে ভয়ানকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এদিকে উত্তর দিনাজপুর এই জেলাগুলো থেকে। এক কথা বলতে গেলে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে ভয়ানকভাবে ভারী বৃষ্টি থাকছে আগামীকাল। এবং ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায়, দেখতে পাচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে। এবং বলা হয়েছে সাথে কিন্তু বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। এবং রবিবার দিকে দেখতে পাচ্ছি, রবিবার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে মানে বজ্রপাতের সম্ভব রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। এবং বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে জেলাতে। এবং বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায়। এবং যে দেখি আমরা দিকে সোমবার দিকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলো থেকে রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার দিকে কবে সোমবার। এবং মঙ্গলবারের দিকে দেখতেছি মানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এবং বুধবার এবং বৃহস্পতিবার দিকে দেখা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে।